জ্বালানি সংকট, ঋণের উচ্চ সুদ হার, ঋণের কিস্তি পরিশোধে কড়াকড়ি, নিরাপত্তাহীনতা, মামলা হামলা সহ নানা রকম সংকটে শিল্পোৎপাদন বিপর্যয়ের মুখে পড়েছে। ব্যবসা বাণিজ্যে চলছে এক ধরনের অচলাবস্থা। শিল্প কারখানা নিয়ে শঙ্কিত উদ্বিগ্ন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে চলা স্থবিরতা কাটাতে দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে দেশজুড়ে এখন প্রধান আলোচনার বিষয় নির্বাচন, যা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই হতে যাচ্ছে। এমন খবরে জনমনে এক ধরনের স্বস্তি দেশের সর্বত্র। একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছেন ব্যবসায়ী ও বিনিয়োগকারীরাও। বিজিএমইএ নবনির্বাচিত সভাপতি ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু বলেন, গ্রহণযোগ্য একটি নির্বাচন যত তাড়াতাড়ি হবে তা দেশ ও দেশের মানুষের জন্য ততই মঙ্গল বয়ে আনবে। ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সেদিকেই তাকিয়ে আছেন। এটা যত দ্রুত কার্যকর হবে দেশের অর্থনীতির জন্য ততই মঙ্গল। কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে আসে ইরান ইসরায়েল সংঘাত। মাহমুদ হাসান খান বাবু বলেন, ইসরায়েল ইরান সংঘাত নতুন করে ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। এ সংঘাতের ফলে সামনে অর্থনীতিতে একটা বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এতে আমদানি রপ্তানি ও পরিবহন ব্যয় বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। সামনের দিনগুলোতে কোন কোন কাজ অগ্রাধিকার পাবে এ বিষয়ে মাহমুদ হাসান খান বলেন, প্রথম কাজই হবে ব্যবসায় খরচ কমানো। বিজিএমইএর যাবতীয় সেবা খরচ 25% কমানো হবে বলেও জানান তিনি। এজন্য সংগঠনের আয় কমলেও অপচয় কমিয়ে সমন্বয় করা হবে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কাজ করা হবে। তিনি বলেন, আমদানির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হবে যাতে হঠাৎ করে ঘাটতি না হয়। এছাড়া ভোলার গ্যাসকূপ থেকে দ্রুত জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস নিয়ে আসা, ব্যাংকের সুদ হার কমানো, কাস্টমসের হয়রানি বন্ধ করার জন্য নিরীক্ষা পদ্ধতি স্বয়ংক্রিয় বা আরও সহজতর করা, এমন উদ্যোগগুলো নেওয়া হবে বলে জানান তিনি। শ্রমিকদের জন্য কি থাকছে এমন প্রশ্নে বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি বলেন, শ্রমিকদের আইনসম্মত দাবি দাওয়া পূরণের প্রক্রিয়া বিকেন্দ্রীকরণ করা হবে। কোনো সমস্যা হলে যেন তারা বিজিএমইএ বা রাস্তায় নেমে না আসে, এজন্য স্থানীয়ভাবে সমস্যার সমাধান করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মিরপুরে শ্রমিকদের জন্য তৈরি অসমাপ্ত হাসপাতালকে সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।